এই দেখো, মেয়েটা এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছে। উফ, যেমন খেয়ে খেয়ে গতরটাকে বানিয়েছে কুমড়ের মতো, তেমন ঘুমটাও হয়েছে কুম্ভকর্ণের মতো। একে তো মনে হচ্ছে ডেকে তোলা সম্ভব নয়। ডেকে তোলা এই কুম্ভকর্ণকে আমার পক্ষে সম্ভব নয়, খোঁচাতে হবে। হুম হুম সুড়সুড়ি লাগছে তো। শ্বশুরে খাওয়াচ্ছি খাওয়াচ্ছি আমি শ্বশুরি। খাই জল ঢেলে দেব। ও বাবা, এই মেয়েকে দেখো, ঘুরে আবার ওই দিকে শুয়ে পড়লো। এবার লাঠির বাড়ি উত্তম মধ্যম দেব। এই 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 ওঠ 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 বলছি, ওঠ ওঠ। ধুর, জ্বালাচ্ছ কেন সাত সকাল বেলা? আমার কাঁচা ঘুমটা নষ্ট করে দিলে তুমি। কাঁচা ঘুম নষ্ট করে দিলে? যা, জমিদার বাড়িতে কাজ দেখে দিয়েছি তোর জন্য, গিয়ে কাজ কর। আমি আমি কি কাজ করব? তুমি তো জানো আমার এই ঘুমের জন্য আমার যে কাজই দেখে দাও না কেন আমি সেই কাজই নষ্ট করে ফেলি। আমার দ্বারা এসব কাজটাজ হবে না। লজ্জা করে না তোর? বুড়ি ঠাম্মি লোকের দুয়ার থেকে খেটে পয়সা রোজগার করে আনবে, আর তুমি মোষের মতো গিলবে আর পড়ে পড়ে ঘুমোবে? হবে না, হবে না। গিয়ে যা, কাজ করে নিয়ে আয়। যা শরীরের অবস্থা বানিয়েছিস, কেউ তো বিয়েও করতে আসছে না। তাই যতদিন না বিয়ে হচ্ছে তোর, ততদিন তুই লোকের বাড়ি গিয়ে কাজ করবি, খাটবি আর পয়সা কামাবি। তোকে আর আমি ঘরে বসে বসে খেয়ে নিয়ে মোষের মতো মোটা হতে আর ঘুমোতে দেব না। যা, কাজ করে আয়। আমি তো এখানে কাজ করতে পাঠিয়ে দিল, কিন্তু কি কাজ করব? এই যে মেয়ে, তোমার ঠাম্মি আগে এই বাড়িতে কাজ করতো। ওনার বয়স হয়েছে, উনি আর করতে পারছেন না, তাই বললেন যে আজকে থেকে নাকি তুমি এখানে কাজ করবে। তোমার যা চেহারা, পারবে তো কাজ করতে? এখন যদি না বলি, বাড়ি গেলে ঠাম্মি খুব মারবে। সকালবেলা ঘুম থেকে তোলার সময় যা মেরেছে, উফ, পিঠে এখনো ব্যথা রয়েছে। তার থেকে বরং হ্যাঁই বলি। হ্যাঁ, পারবো। শোনো তাহলে, সবার প্রথমে ওই বাগানের গাছগুলোয় জল দেবে, তারপরে উঠোনটা ঝাঁট দেবে, দিয়ে পাতাগুলো পরিষ্কার করে ফেলবে। ঘরের ভেতরে রান্নাঘরে দেখবে ইঁটো বাসন রাখা আছে, ওই বাসনগুলো পুকুরে নিয়ে গিয়ে মেজে ফেলবে। এত কাজ আমায় একা করতে হবে? তোমাকে একা করতে হবে সেরকম কোনো ব্যাপার নেই। আমার এখানে অনেকগুলোই কাজের লোক আছে, তারাই তোমায় আস্তে আস্তে সবটা দেখিয়ে দেবে। নাও, এখন কাজে লেগে পড়ো, আর বেশি দেরি করে লাভ নেই। উনি যা কাজে লিস্টি দিয়ে গেল, মনে হচ্ছে ফাঁকে একটুও বিশ্রাম করতে পারবো না। পরে যদি সময় না পাই, তার থেকে বরং এখনই একটু বিশ্রাম নিয়ে নি। এই তো গাছতলাটায় একটু ঘুমিয়ে নি। সকালবেলা ওই অর্ধেক ঘুমে কি আর আমার হয়? ঘুমটা পুরো দিয়ে নি, তাহলে একেবারে তরতর করে কাজগুলো হয়ে যাবে। এই রে, ঘুমোতে ঘুমোতে তো সন্ধে হয়ে গেল। উঠেছো উঠেছো মহারানী, উঠেছো? তোমায় কি তোমার ঠাকুমা এখানে ঘুমানোর জন্য পাঠিয়েছে? ও বাবা, সন্ধে হয়ে গেছে। এই দেখুন দেখুন, আমি ঘুমিয়ে পড়েছিলাম, দয়া করে আমায় এবারটার মতো ক্ষমা করে দিন। আসলে আসলে আজকে প্রথম দিন তো, ভুল হয়ে গেছে। ঠাকুমাকে বলবেন না, খুব মারবে তাহলে। বলবো না, দেখাচ্ছি। চলো চলো, তোমার ঠাকুমা আমার থেকে গুনে গুনে 1 মাসের অগ্রিম বেতন নিয়ে গেছেন। তোমায় কাজে লাগানোর আগে
সে কি বড় বড় কথা না। চলো, আগে নাতনিকে ভালো করে কাজ শেখাও, তারপরে ওকে কাজে পাঠাবে। কাজের ওখানে গিয়ে ঘুমিয়ে পড়ছে। এই রকম করে চললে তো আমার বাড়ির কাজ লাটে উঠবে। বাড়িতে খুব চুরি হচ্ছে, কে চুরি করছে সেই কথাটা জানার জন্যই আরো তোমার নাতনিকে আমি কাজে রেখেছিলাম। কাজ করার সঙ্গে সঙ্গে পাহারাও দিতে পারবে। তুমি বলেছিলে তোমার নাতনি নাকি খুব ভোলে ভালা মানুষ, সহজেই চোর ধরতে পারবে। এই তার কাজের ছিরি আর এই তার কাজের নমুনা। সারাদিন ঘুমিয়ে ঘুমিয়েই কাটিয়ে দিল। চোর ধরবে কখনো? দয়া করে এবারের মতো ক্ষমা করে দিন। দেখছি কাল থেকে ওকে আমি জাগিয়ে রাখার চেষ্টা করব। এই এই মুখপুরি, ওঠ ওঠ নালো। জমিদার গিন্নি তোকে কালকে আগে আগে যেতে কাজে বলে গেলেন না? তুই এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছিস? ওঠ। এ ঠাকুমা আমায় কি যাতা কলে ফাঁসিয়ে দিল। ধুর, আবার আজকে কাজে যেতে হবে। এই মেয়ে শোন, যখনই ঘুম পাবে এই যে এই লাড্ডু দুটো আমি দিয়ে দিলাম, এই লাড্ডু দুটো খেয়ে নিবি। হ্যাঁ, ঘুম পেলে মুখে কিছু খাবার দিলে ঘুম চলে যায়। নে ধর, এবার যা। বড্ড খিদে পাচ্ছে। এতটা রাস্তা বাড়ি থেকে এলাম হেঁটে হেঁটে। উফ, ঠাকুমা যে দুটো লাড্ডু দিয়েছে আগে খেয়ে নি, তারপরে কাজে হাত দেব খন। বাবা, লাড্ডুর ভার পেটে পড়তে না পড়তে চোখে ঘুম জুড়িয়ে আসছে। শরীরকে কষ্ট দিয়ে কি আর কাজে হয়? পারবো না বাবা, আমি বরং 10 মিনিট একটু চোখটা বুজিয়ে নি, তারপরেই উঠে পড়বো। এই নতুন কাজের লোক তো দেখি কালই এসে ঘুমিয়ে পড়ে। আমারই ভালো হয়েছে, আজকে এই নদর নদর সবজিগুলো নিয়ে যাই, বাড়িতে গিয়ে রান্না করে খাবো। ঘুমো ঘুমো রে, তুই ঘুমো, তুই যত ঘুমোবি আমার তত লাভ। গেল গেল, আজকেও চুরি হয়ে গেল। কত সবজি ছিল, রান্নাও হলো না, তার আগেই চুরি হয়ে গেল। এই তোর জন্য হলো। তোকে আর কত ক্ষমা করব বলতে পারিস আমায়? সেদিনও ঘুমিয়ে পড়ার জন্য জমিদার গিন্নির হাজারো গাল মন্দ শুনে টুনি বাড়ি চলে গেল। তবে এবারে জমিদার গিন্নি কিন্তু আর তার ঠাকুমাকে নালিশ করলেন না। তবে টুনি বাড়িতে গিয়ে সব কথা তার ঠাকুমাকে জানালেন। মর মর মুখপুরি মর তুই। কি রে, কাজের সময়ও তোকে ঘুম ধরে? একেবারে যেন মরণ ঘুম ধরে তোর। যত সব, তুমি সব সময় আমায় এরকম অভিশাপ গালমন্দ না করে একটা কিছু উপায় বলে দাও না। শোন, হাজার হোক নাতনি তো ফেলে দিতে পারবো না। যেটা বলছি এসে শোন। যাক বাবা, আজ ঠাকুমা একটা দারুণ বুদ্ধি বলেছে। এবার যত খুশি ঘুমোই, কেউ বুঝতেও পারবে না। মালিক, এই যে কাজের লোকটাকে কোত্থেকে নিয়ে এসেছে কি জানে, এ শুধু ঘুমানোর জন্যই মাইনে পায়। আসে আর ঘুমিয়ে পড়ে। আরে এ কি হলো? আজকে তো চোখ দুটো খোলা লাগছে, কিন্তু কায়দা কানুন দেখে মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছে। আমার দিকে তাকিয়ে আছে, তাও কিছু বলছে না। সামনে গিয়ে দেখতে হচ্ছে ব্যাপারটা। আরে বাহ, সে তো দারুণ ব্যাপার। এ তো ঘুমোচ্ছে, কিন্তু চোখ আঁকা চশমা লাগিয়ে ঘুমোচ্ছে, যাতে কেউ ধরতে না পারে। কিন্তু আমিও তো যে খুব সিয়ানা চোর। দাঁড়াও না, আজকেও সব চুরি করে নিয়ে পালাবো। আজ বরং
এই বাসনগুলো চুরি করব। কল পারে ঘুমিয়েছে বুদ্ধুটা। ধুর ধুর, আজ আবার ঘুমিয়ে পড়লাম। এ কি, এখানে যে বাসন ছিল, সে বাসনগুলো কোথায় গেল? গিন্নিমা দেখলে আমায় খুব বকবে। বুড়ি ঠাম্মিকে যদি বলে দেয় তখন? না না বাবা, এখানে থেকে আর লাভ নেই, আমি আগে বাড়ির দিকে যাই। এরপর সে বাড়ি এসে তার ঠাম্মিকে ভয় ভয় সব কথা বলে দিল, কারণ পরে যদি জমিদার গিন্নির বাড়ি থেকে জানতে পারে ঠাম্মি, তাহলে তো তাকে আরো পেটাবে। কি বললি, কে বললি তুই? আবার ঘুমিয়ে পড়েছিস? হায় ঈশ্বর, এই অভাগী মেয়েকে নিয়ে আমি কি করব? পুরোটাই যেন কুম্ভকর্ণ, হাতে পায়ে হয়েছে যেমন মোটা, মাথাতেও তেমন মোটা। দাঁড়া, কাল আমি কবরেজ মশাইয়ের থেকে ওষুধ নিয়ে আসব। পরের দিন বুড়িমা চলে গেল কবিরাজ মশাইয়ের কাছে। সেখানে গিয়ে ঘুম না হবার জন্য একটা বড়ি ওষুধ নিল। কবরেজ মশাই তাকে ওষুধ দিয়ে দিল। ওষুধ নিয়ে সে বাড়ি ফিরল, আর সেই ওষুধ সে তার নাতনিকে দিল। ঘুম পেলে এই ওষুধের দুটো বড়ি কবরেজ মশাই খেয়ে নিতে বলেছেন। যা, এবার কাজে যা। বাপরে, আজকেও তো খুব ঘুম পাচ্ছে, কিন্তু না বাবা, আজ আমি ঘুমোবো না। পুটুলি থেকে দুটো ওষুধ বার করে খেয়ে নি। গিন্নিমা বলেছিল পাল্লা থেকে শাড়িগুলো নিয়ে কেচে দিতে, কিন্তু আমার যা ঘুম পাচ্ছে, মনে হচ্ছে না আমি এখন গিয়ে কাচতে যেতে পারবো। একটু এখানটা বসে চোখ বুজে নি। এই তোর জন্য আমার সংসারের অনেক জিনিস চুরি হয়ে গেছে। নয় তুই থাকতিস আর না চুরি হতো। তোর ঘুমের সুযোগ নিয়ে চোর সব সময় সবকিছু চুরি করে নিয়ে চলে যাচ্ছে। রাখবো না, রাখবো না আর আজ আমি তোকে কাজে। ক্ষমা করেন গিন্নিমা, আমায় ক্ষমা করেন। ঠাম্মা আমায় বলেছিল ভালো করে কাজ করতে। এমনকি জানেন, আজ যাতে না ঘুমিয়ে পড়ি তার জন্য ঘুম কাটানোর দুটো বড়ি এনেছিল বৌদ্ধমশাইয়ের থেকে। কিন্তু এই আমার অকাল ঘুম আমায় শেষ করে দিল। আমায় আর একটা সুযোগ দিন। শুধুমাত্র তোর জন্য আমার সংসারের আরো ক্ষতি হয়ে গেছে। আজই আমি তোর ঠাম্মার কাছে গিয়ে তোর নামে নালিশ জানিয়ে সমস্ত অগ্রিম টাকা ফেরত নিয়ে আসবো। 3-4 দিন কাজে এসেছিস ঠিকই, কাজ তো কিছুই করিসনি, ঘুমিয়ে ঘুমিয়ে দিন কাটিয়েছিস। দেখ দেখ তোর কি হয়। অনেক সুযোগ দিয়েছি তোর কথায়, কিন্তু আর নয়। এরপর সেই জমিদার গিন্নি তার ঠাম্মির কাছে গেল। ঠাম্মির কাছে গিয়ে তো নাতনির নামে খুব নালিশ করলো আর সমস্ত অগ্রিম অর্থ ফেরত চাইল। না না, দয়া করে এবারের মতো মাফ করে দিন। ও ভুল করে ফেলেছে, এমন ভুল আর কোনো দিন করবে না। একবার তুমি মাপ চাইছো, তুমি সুযোগ চাইছো, একবার তোমার নাতনি সুযোগ চাইছে। এবার আর এই শুকনো কথায় চিড়ে ভিজবে না। কিছুতেই আমি ওকে কাজে রাখবো না। দাও, আমার সমস্ত টাকা ফেরত দাও তুমি, না হলে কিন্তু কাল জমিদার মশাইয়ের কাছে নালিশ জানাবো তোমাদের নামে। কালকের দিনটা, এতগুলো দিন যখন অপেক্ষা করলেন, তখন শুধু কালকের দিনটা দেখুন। আর হ্যাঁ, আপনাকে আমি একটা কথা বলছি, ওকে ঘরে কাজে রাখবেন না, বাইরে কাজে পাঠান। খেতেও তো পাহারা দিতে লোক লাগে, ওকে বরং খেতে অথবা আপনাদের বাড়ির বাগানে এইসব জায়গায় কাজে পাঠান। তারপর দেখছি আমি কি করা যায়।
বাবা রে, উফ, রাম 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 রাম। এ এটা কিসের আওয়াজ হচ্ছে? ঝোপটাও কেমন নড়ছে। গিন্নিমা আজ আমায় এখানে কেন পাঠালেন? রোজ রোজ তো ঘরেই কাজ করি। মনে তো হচ্ছে জঙ্গলের কোনো জন্তু। না 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 না, জন্তু নয়, সিংহ সিংহ। সিংহ এদিকটায় এসে পড়েছে, ওই ঝোপের আড়ালে লুকিয়ে আছে। আমি বাবা এখানে চুপ করে থাকি। উফ, বাবারে, হয়তো আমায় দেখেনি, সেই জন্য এখনো ঝোপের আড়ালে রয়েছে। ছুটে পালাতে গেলে যদি দেখে নেয়। দরকার নেই দরকার নেই বাবা, এখানে ঘাপটি মেরে বসে থাকি। গিন্নিমা তো বলেছেন এই সবজিকে পাহারা দিতে। ঘাপটি মেরে বসে থাকলে পাহারা দেওয়া হবে, আর এ বাঘের হাত থেকেও বেঁচে যাব। ওই যে আবার আওয়াজ আসছে। রাম 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 রাম। ভূত তেরে, মাথাও ঠিক নেই। ভূত এলে তো রাম 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 করতে হয়, বাঘ সিংহ এলে কি রাম 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 করতে হয় নাকি? এইভাবেই ভয়ের চোটে সেই দিনটা কেটে গেল। এইভাবেই আরো 1 সপ্তাহ অতিক্রান্ত হলো। যা একটা বুদ্ধি তুমি বের করেছো! তোমার নাতনি তো দেখি সব সময় ঢ্যাব ঢ্যাব করে শুধু সবজি ক্ষেতের দিকেই তাকিয়ে থাকে। কাক পক্ষী কাউকে বসতে দেয় না, চুরি তো দূরের কথা, এখন আর ঘুমোইও না। এমনিতেও আমার কর্তামশাই অনেকদিন ধরেই বলছিলেন যে সবজি ক্ষেত পাহারা দেওয়ার জন্য একটা লোক লাগবে। তোমার নাতনি এখন মনে হচ্ছে উপযুক্ত সেই লোক। ওই ভয় দেখিয়েছি বলেই তো ওর চোখ থেকে ঘুম পালিয়ে গেছে। এখন এইভাবেই ওকে কাজ করাতে হবে, না হলে এই কুম্ভকর্ণীকে আমি কোনোদিনও সিধে করতে পারবো না।